আমরা একটা প্রবাদে পড়ছিলাম যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। কথাটা আমিও পড়েছি, আমারও ভালো লাগছে। এটা সম্ভবত ক্লাস 6-7-এর একটা ভাব সম্প্রসারণ পড়তাম, আবার রচনাও পড়তাম। তো আমার কাছে জিনিসগুলো খুব ভালো লাগতো, এবং এটার মধ্যে উদাহরণস্বরূপ অনেক কথাবার্তা, অনেক কিছু লেখা ছিল যে পরিশ্রম করলে মানুষ উন্নত শিখরে উঠতে পারবে। তো আজকের বাস্তব জীবনে অনেকটা সময় পার করার পরে বুঝতে পারলাম, বা এখন এসে দেখলাম যে শুধু পরিশ্রম করলে হয় না। পরিশ্রমের সাথে যদি সৎ চিন্তা, সৎ বুদ্ধি, মানবিক কর্ম এবং মানুষকে ভালোবাসা, পরকালের চিন্তা, এইসব যদি পরিশ্রমের সাথে একটা জুড়ে দেওয়া যায়, বা এইসব যদি সঙ্গতিপূর্ণ হয়, তাহলেই ওই পরিশ্রমে আপনাকে একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে যাবে। আর আপনি যদি শুধু মাথায় মাথা খাটান কিংবা শুধু হাত দিয়ে পরিশ্রম করেন যে আপনি মানুষকে ক্ষতি করার জন্য, বা মানুষের ক্ষতি কোনটা আসবে এই ধরনের চিন্তা নিয়ে যদি আপনি পরিশ্রম করেন, তাহলে আপনার সফলতা কখনোই সম্ভব না। আমরা হয়তো ভাবতে পারি টাকা পয়সা, অর্থ উপার্জন এটাই সফলতা, এটাই হয়তো বা আমাদের কাছে সফলতার চাবিকাঠি মনে হয়। আমরা অনেক টাকার মালিক হব, অনেক কিছু পাবো, আমরা সুন্দর স্ত্রী পাবো, বড় একটা বাড়ি পাবো, বাড়ি করব, বড় কিছু টাকা পয়সার মালিক হব, মানুষ আমার পদানত করব। এইটাই আমরা সফলতাকে চিন্তা ভাবনা সফলতার মাপকাঠি বলে চিন্তা ভাবনা করে থাকি। আসলে বাস্তবিক পক্ষে হচ্ছে সফলতার মাপকাঠি কিন্তু এটা না। আপনি দেখবেন সফলতা হচ্ছে ওইটা যখন আপনি বারজাক বা কবরস্থ হয়ে যাবেন বা কবরও যাবেন, সেই কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত শান্তিতে থাকবেন, এটি আপনার সফলতা। আর এই শান্তির জন্য বাস্তব যে জীবনটা, এই জীবনটায় আপনাকে অনেক বেশি সৎ হতে হবে, অনেক বেশি আমল করতে হবে। সেই আমলটা সাধারণত আপনি পাত খান, এটাও কিন্তু একটা আমল। আপনি এক কদম হাঁটেন, এটাও একটা আমল। যাই করেন, সৎ চিন্তা, সৎ ভাবনা নিয়ে কাজ করেন, এটাই একটা আমল। আপনি একটা সৎ চিন্তা করছেন, সৎ মানুষকে 2টা টাকা পুরস্কার করবেন, বা উপহার দিবেন, বা দান করবেন, এটাও একটা আমল। আপনার আমলের কমতি হবে না। তাই এই সৎ চিন্তা দ্বারা যদি আপনি কিছু করতে চান, সৎভাবে পরিশ্রম করেন, সৎভাবে আমল করে যদি আপনি পরিশ্রম করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব, আপনি সাফল্যের চূড়ায় উঠতে পারবেন। আর আপনি যে বললাম, আপনার সাফল্য কিন্তু এটা না যে আপনি 1 কোটি টাকা পাবেন, 2 কোটি টাকা পাবেন, অনেক বেশি টাকা পাবেন, আপনি একটা বিল্ডিং করবেন, আপনি একটা থাকার জায়গা করবেন, ভালো প্রপার্টি তৈরি করবেন, এইটা কিন্তু সফলতা নয়। সফলতা হচ্ছে ওইটা আপনি যখন বারজাক কবরস্থ হওয়ার পরে, যখন যতটুকু পর্যন্ত কিয়ামত পর্যন্ত আসতে গেলে আপনি যদি সুখে থাকবেন, এটাই হচ্ছে আপনার সফলতা, আমি মনে করি। এবং এটাই সত্য কথা। কারণ আপনার সুখ তো এই ইয়েতে নেই, অর্থ সম্পদে নেই, তাহলে আপনি কীভাবে পাবেন? তা আসুন আমরা সৎভাবে চিন্তা করে, সৎভাবে পরিশ্রম করে সফলতা অর্জন করি। ওই তাদের কথাটা হয়তো একটা সত্যের যোগ ছিল বলে, তারা সত্যবাদী বলেই তারা ওই একটা কথাকে সবাইকে বোঝাতে চেয়েছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি, এটা তারা বোঝাতে চেয়েছিলেন। কিন্তু এখন মিথ্যার যুগে মিথ্যার কারণে এখন আর ওই কথাটা খাটে না। এখন কথা হচ্ছে কি, চলতে হলেই আমল করতে হবে, বাঁচতে হলে আমল করতে হবে। আর আপনাকে ওই টাকা পয়সা নিয়ে যে বড় কিছু করতে পারবেন, সফলতা, আপনি টাকা পয়সা মালিক হলে যে সফলতা, এটা কিন্তু না। ধন্যবাদ সবাইকে।